হ্যালো সবাইকে। সবাই তো পটল দিয়ে অনেক রকম রান্না খেয়েছেন। আমি অবশ্য এই রান্নাটা আগে কোনো দিন করিনি, আজকেই প্রথম। দেখতে থাকুন পটল দিয়ে আলু দিয়ে আমি কী রান্না করি, সঙ্গে থাকুন। পটলগুলো প্রথমে ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছি, সঙ্গে আলুও। এরপর এগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছি। এরপর লাগছে আমার মশলা করার জন্য পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা। আজকে অবশ্য আমার মাছের মাথা লাগবে, এতে মাছের মাথাটাও কম হয়ে গিয়েছে, বাজারে পাইনি, শুধু এটাই ছিল। যাই হোক, এটা দিয়ে কাজ চালিয়ে নিব। তেলে আগে মাথাগুলো ভেজে নিয়েছি। এরপর ওতে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা আর সামান্য বাদাম দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে ফোড়ন দিয়ে সামান্য চাল দিয়েছি, আতপ চালটা ফোড়নে দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সঙ্গে মশলা হয়েছে যেটা বললাম, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা বাটা এই দিয়েছি। শেষে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি আলু পটলটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেগুলো এটা দিয়ে দিলাম। অবশ্যই একটু লবণ হলুদ দেবেন আলু পটল ভাজার সময়। বাস এগুলো সবগুলোকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মাথাটাও অ্যাড করে দিলাম, মাছের মাথা। এটা ছিল রুই মাছের মাথা, যেহেতু বললাম বাজারে পাইনি। কাতলা মাছের মাথাও আপনারা ইউজ করতে পারেন একটু বেশি পরিমাণে। বাস ঝোল দিয়ে ফুটে উঠেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারাও চাইলে এই টেস্টি খাবারটা করে নিতে পারেন। খেতে সত্যি অসাধারণ হয়েছিল আর ভালো লেগেছিল। আমি যেহেতু প্রথম রান্না করেছিলাম, সেই হিসেবে ভালো লেগেছিল রান্নাটা। আপনারাও ট্রাই করতে পারেন এই রকম রান্না। আমারটা বেশি শুকনো হয়ে গেছিলো, আপনারা একটু ঝোল রাখতে পারেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নিন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।